আজকে আমরা কাপ্তাই বাঁধের ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলব। পানির এত চাপ কিভাবে নিয়ন্ত্রণ করা হয় এই বিষয়টা নিয়ে আজকে কথা বলব। এটি আসলে একটি বিশাল ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে প্রকৌশলের মূল কাজ হলো পানির শক্তিকে বুঝে নিয়ন্ত্রণ করে এবং নিরাপদভাবে মানুষের কাজে ব্যবহার করা যায়। তাহলে চলুন বিস্তারিত কথা বলা যাক। চিন্তা করুন, একদিকে বিশাল কাপ্তাই লেক আর অন্যদিকে একটি বাঁধ। প্রতিদিন কোটি কোটি লিটার পানি এই বাঁধের উপর চাপ সৃষ্টি করে। তাহলে প্রশ্ন হলো, এত পানির চাপ, মাটির চাপ এবং বর্ষার অতিরিক্ত পানি সামলে কাপ্তাই বাঁধ কিভাবে নিরাপদে থাকে? এটা বুঝতে হলে প্রথমে বুঝতে হবে একটি বাঁধ শুধু পানি আটকানো দেওয়াল নয়। এটি আসলে ওয়াটার স্ট্রাকচার, ফাউন্ডেশন এবং ড্রেনেজ এই চারটি সম্মিলিত ইঞ্জিনিয়ারিং সিস্টেম। ধরুন, একটি সুইমিং পুলের দেওয়ালের পাশে দাঁড়িয়ে আছে, পানির গভীরতা যত বাড়বে নিচের দিকে পানির চাপও তত বাড়বে। বাঁধের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। জলধারের নিচের অংশের পানির চাপ সবচেয়ে বেশি। তাই বাঁধের আকৃতি এমনভাবে ডিজাইন করা হয় যাতে পানির এই হরিজন্টাল প্রেসার নিরাপদে কাঠামোর মধ্যে ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ফাউন্ডেশনের মাধ্যমে মাটিতে ট্রান্সফার হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেলফ ওয়েট। একটি বাঁধের নিজের অনেক বড় ওজন। এই ওজন বাঁধকে পানির ধাক্কার বিপরীতে স্থির রাখতে সাহায্য করে। অর্থাৎ একদিকে পানি বাঁধকে ঠেলে দিচ্ছে, অন্যদিকে বাঁধ নিজের ওজন এবং ফাউন্ডেশনের প্রতিরোধ তাকে স্থির রাখছে। কিন্তু শুধু বাঁধ ভারী হলেই হবে না, ফাউন্ডেশন দুর্বল হলে পুরো কাঠামোই ঝুঁকিতে পড়বে। তাই বাঁধ নিয়ন্ত্রণের আগে মাটির ধরন, রক কন্ডিশন, বেয়ারিং ক্যাপাসিটি এবং পানি মাটির ভেতর দিয়ে কিভাবে প্রবাহিত হতে পারে এসব বিষয় পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি পানির আরেকটি বিপদের দিক। বাঁধের নিচে বা ফাউন্ডেশনের ভিতর দিয়ে পানি ঢুকে চাপ তৈরি করলে তাকে বলা হয় সিপেজ। অতিরিক্ত সিপেজ ফাউন্ডেশনের মাটির কণা সরিয়ে দিতে পারে এবং কাঠামোর স্টেবিলিটি কমিয়ে দিতে পারে। এই কারণে ড্যাম ইঞ্জিনিয়ারিং এ সিপেজ কন্ট্রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাউন্ডেশনের ভেতর পানি কোথায় যাচ্ছে, কতটা যাচ্ছে এবং তার প্রেসার কেমন, এসব নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা হয়। এবার বর্ষার কথা ভাব। বর্ষায় কাপ্তাই লেকের পানির স্তর দ্রুত বেড়ে যেতে পারে। যদি অতিরিক্ত পানি বের হওয়ার ব্যবস্থা না থাকে, তাহলে পানির স্তর এমন পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে বাঁধের উপর অতিরিক্ত চাপ তৈরি হয়। এখানে স্পিলওয়ে গুরুত্বপূর্ণ। স্পিলওয়ে হলো বাঁধের এমন একটি নিয়ন্ত্রিত পথ যার মাধ্যমে অতিরিক্ত পানি নিরাপদে বের করে দেওয়া যায়। সহজভাবে বললে এটি বাঁধের সেফটি বাল্বের মতো। কিন্তু কাপ্তাই বাঁধের সবচেয়ে চমৎকার বিষয় হলো, এই পানি শুধু আটকে রাখা হয় না, পানির শক্তিকে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। জলধারের পানি যখন উচ্চতা থেকে নিচের দিকে প্রবাহিত হয়, তখন তার মধ্যে থাকা পোটেনশিয়াল এনার্জি ধীরে ধীরে পানির গতিশক্তিতে রূপান্তরিত হয়। এই প্রবাহ টারবাইনকে ঘোরায়। টারবাইনের সঙ্গে জেনারেটর যুক্ত থাকে। টারবাইন ঘুরলে জেনারেটর বিদ্যুৎ উৎপন্ন করে। এখানে একটি গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট হলো হেড। জলধারের পানির স্তর আর টারবাইনের অবস্থার মধ্যে যত বেশি উচ্চতার পার্থক্য থাকবে, নির্দিষ্ট পরিস্থিতিতে পানির তত বেশি এনার্জি অ্যাভেলেবেল থাকে। তবে শুধু পানি বেশি থাকলে বেশি বিদ্যুৎ হবে এমন নয়। পানির হেড এবং ফ্লো রেট দুটিই গুরুত্বপূর্ণ। এখন পুরো কাপ্তাই বাঁধকে একসঙ্গে দেখলে বিষয়টি আরো পরিষ্কার হয়। জলধার পানি জমে রাখে, সেই পানির চাপ বাঁধকে প্রভাবিত করে। বাঁধ সেই লোড ফাউন্ডেশনে ট্রান্সফার করে, ফাউন্ডেশন কাঠামোটিকে স্থির রাখে। অতিরিক্ত পানি শিল্পই দিয়ে নিয়ন্ত্রিতভাবে বের হয়ে যায়, আর নিয়ন্ত্রিত পানি টারবাইনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বিদ্যুৎ উৎপাদন করে। অর্থাৎ এখানে শুধু একটি ইঞ্জিনিয়ারিং নয়, স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একসঙ্গে কাজ করছে। এই কারণে কাপ্তাই বাঁধকে শুধু একটি কংক্রিটের কাঠামো হিসেবে দেখলে এর আসল ইঞ্জিনিয়ারিং বোঝা যায় না।